আজ আমরা আরও নতুন একটি গণিত দেখব। স্ক্রিনে আমরা গণিতটি দেখতে পাচ্ছি। রদ্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে মুনাফার হার আমরা এখন নির্ণয় করব। তাহলে উভয় ক্ষেত্রে বলছে মুনাফার হার সমান। তাহলে আমরা সমাধান করি। সমাধান ধরি উভয় ক্ষেত্রে মুনাফার হার আর সমান সমান x%। তাহলে সমান সমান x/100 এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, এখন আমরা 3 বছরের জন্য যে 10,000 টাকা নিয়েছে, এই 10,000 টাকা 3 বছরের মুনাফা কত সেটা বাইর করব। তাহলে আমরা জানি আয় সমান সমান কি? আমরা জানি আয় সমান সমান PRN। এখানে আমরা পি মানে হলো আসল, মানে 10,000 টাকা, আর মানে হলো মুনাফার হার, যেটা আমরা ধরে নিলাম x%, মানে x/100, এবং এন মানে হলো সময়, মানে 3 বছর। তাহলে আমরা মানগুলো বসাবো। তাহলে পি মানে হলো 10,000 ইন্টু আর মানে হলো মুনাফার হার x/100 এবং এন মানে হলো সময় 3 বছর। তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে উপরে থাকলো 100 এবং 3 এবং x, তার মানে 300 x টাকা। তাহলে 3 বছরে 10,000 টাকার মুনাফা হলো 300 x টাকা। এখন আমরা বাকিটুকু করব। তাহলে আবার বলছে হলো 15,000 টাকা 4 বছরের জন্য নিলেন। তাহলে আবার আয় সমান সমান PRN। তাহলে পি হলো 15,000 টাকা, তাহলে 15,000 গুণ আর মানে হলো x/100 আর সময় হলো এন মানে হলো 4 বছর। তাহলে এই 2 শূন্য কেটে গেল। তাহলে উপরে থাকলে 150 x এবং 4 গুণ করলে হয় 4 15 60 আর একটা শূন্য, মানে 600 টাকা। তাহলে আমরা মোট মুনাফা কত পেলাম? 300 x এবং 600 x টাকা। এখন আমরা 2 মুনাফা যোগ করব। যোগ করলে কত হবে? 9,900 টাকা। তাহলে আমরা লিখবো যে প্রশ্ন মতে 300 x প্লাস 600 x সমান সমান 9,900। তাহলে আমরা এখন যোগ করলে পাই 900 x সমান সমান 9,900, বা x সমান সমান 9,900 ভাগ 900। কাটাকাটি করলে কি হয়? 9 11 99 আর 2টা শূন্য, মানে 11, বা x সমান সমান 11%। তাহলে মুনাফার হার কত হলো? 11%। তাহলে অতএব মুনাফার হার 11%, এটাই অ্যান্সার।